নামাজ পড়বে, আল্লাহ এই বান্দাকে জান্নাতের মধ্যে দাও। আল্লাহ বলবে নামাজ তুমি দূরে সরে যাও, দূরে সরে যাও, দূরে সরে যাও। নামাজ আওয়াজ করবো, ওরে মালিক তুমি তো বলেছো আমাকে দুনিয়ার মধ্যে কাঁদাবেন না রে আল্লাহ। নামাজ জাহান্নামে দরজার সামনে দাঁড়ায় যাবি, যতক্ষণ পর্যন্ত আপনারে জান্নাতে না নিয়ে যাবে নামাজ আপনাকে ছাড়বে না। সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমান, আল্লাহর গোলাম বলে নামাজ নয়, বলে তোমার দান খয়রাত ইবাদত বন্দেগী, ওই জাহান্নামে দরজায় দাঁড়ায় যাবে। আল্লাহ কি বলবে, রে মালিক এই বান্দা দুনিয়ার মধ্যে ফজরের সময় রাত্রি কষ্ট করে উযু করিয়া নামাজ পড়ছি, আল্লাহ আমি সেই নামাজ এই বান্দার জন্য সুপারিশ করি, আল্লাহ এই বান্দাকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পাঠায় দাও। ও আল্লাহর বান্দারা, এইরকম নবী বলেন আল কুরআনু হুজ্জাতুল লাকা আলাইক, কোরআন তোমাদের বিপক্ষে সাক্ষী হয়ে যাবে, পক্ষে সাক্ষী হয়ে যাবে। যেই বান্দা কোরআনের সাথে সম্পর্ক ছিল, কোরআন নিয়ে চললু, এই বান্দাগুলো কোরআন সামনে হাজির হয়ে যাবে হাসরের ময়দানে। আল্লাহ এই বান্দাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি কই যাব না, জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই আল্লাহ বান্দা একবার চিন্তা করো, দুনিয়ার মধ্যে মানুষ বেঁচে থাকার জন্য কত চেষ্টা করে, কত মেহনত করে। সিঙ্গাপুর বলো, আমেরিকা বলো, অস্ট্রেলিয়া বলো না কেন, বিভিন্ন দেশের মধ্যে দৌড়ায়া দৌড়ায়া যাই, আমি বাঁচতে চাই, আমারে বাঁচা লাগবে, কিন্তু না না না, হায়াত দেন আমার মালিক। আল্লাহ যদি হায়াত না দেন কোনো বান্দা বাঁচতে পারবি না রে বাবা। এই জন্য জীবনের মায়া না করিয়া যদি তোমার মালিককে খুশি করো, তোমার মালিক বলবে বান্দা যা যা, যত কষ্ট করছিস সব ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, ও বান্দা তুমি কি জানো আমি আল্লাহ তাআলা কেমন জানো? যখন বান্দার সামনে হেদায়েতের বাণীগুলো বলানো হয়, বান্দা বলে তো ওই বান্দার কান থেকেও কান শুনবে না, চোখ দ্বারা দেখবে কখনো চোখ বুঝবে না, পা দিয়ে হাঁটবে আল্লাহর কুদরতি পাওয়ার দেখবে বুঝবে না, বলে কান থেকেও শুনে না, চোখ থেকেও দেখে না, এরা উলাইকা কাল আনআম বাল হুম আযাল, চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। নাউযুবিল্লাহ। কিন্তু বান্দা তুমি একবার চিন্তা করো, তোমার আল্লাহ ডাক দিল, তোমার উচিত ছিল আমার আল্লাহর সাথে মুলাকাত করা দরকার। যেমন সন্তানের জন্য আবশ্যক হলো, ফরজ হলো, আম্মা জান যখন ডাকবি, হাদিসের মধ্যে পাওয়া যায় সন্তান নামাজ পড়তেছি, নফল নামাজ, আম্মা ডাক দিল, ওই বাবা এই দিকে আসো, নফল নামাজ ছেড়ে দেওয়া লাগবে, মায়ের ডাকে সারা দেওয়া ফরজ। সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে বান্দা চিৎকার করবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেই দিন পলায়ন করবে তার ভাই অপর ভাই থেকে, মা পলায়ন করবে তার সন্তান থেকে, বাবা পলায়ন করবে তার বিবি থেকে, হাজার হাজার রূপে এরকম বান্দাগুলো ছটফট করবে। ও নবীর উম্মত আশিক আল্লাহর বান্দা একবার চিন্তা করেন, সেই দিন বান্দা কেমন হয়ে যাবে? বলবে হালাকান্নি সুলতানিয়া মা আবনা আন্নি মালিয়া, আমার টাকাও কোনো কাজে আসলো না, হালাকান্নি সুলতানিয়া, কোটি কোটি টাকা ব্যয় করি আমি এমপি হলাম, কোটি কোটি টাকা ব্যয় করি আমি চেয়ারম্যান হইলাম, বাংলাদেশের প্রধানমন্ত্রীও হলাম, সারা ওয়ার্ল্ডের প্রধানমন্ত্রীও হলাম, মা আবনা আন্নি মালিয়া, আমার এত পরিমাণ সম্পদ ছিল, এত পরিমাণ টাকা ছিল, টাকার কারণে আমার সকল মানুষ আমারে সম্মান করতো, পাওয়ারের কারণে সকল মানুষ আমাকে সম্মান করতো। হালাকান্নি সুলতানিয়া মা আবনানি মালিয়া, আমার মাল কই, আমার সম্পদ কই, আমার রাজত্ব কই, সব অভিশাপ হয়ে যাবে। সম্পদ বলবে তুই তো বড় গুনাহগার, তুই আমার অন্যায় কাজে ব্যবহার করছিস, তুই আমার দ্বারা সুদ খাইছিস, ঘুষ খাইছিস, তোর কোনো ক্ষমা নাই। পাওয়ার বলবি তোর কোনো ক্ষমা নাই, বলে তুই পাওয়ার দেখাইয়া গরিবের প্রতি জুলুম করছিস, তোর কোনো মায়া নাই, তোর কোনো দয়া নাই। আল্লাহ বলে ওয়ালা তুআমিন মিসকিন, সেদিন কোনো বান্দাকে কোনো খাবার দেওয়া হবে না, কোনো সাহায্য করা হবে না। এই জন্য আল্লাহর বান্দারা, যদি কোনো বান্দা আল্লাহর হকগুলো আদায় করতে পারে, আল্লাহ এই জমিনে আল্লাহ হুকুমগুলো অনুযায়ী জীবন করতে পারে, আল্লাহ বলি ওই বান্দা বড় দামি হয়ে যাবে।